তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাঁসি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে রোদন, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা। কথা বলে ঠিক কিনা? কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। কখন দেখতেছে? রাসূল বলেন আল কবর আউয়াল মঞ্জিল মানজিল আখিরা, কবরটা প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। যে কবরে পাস করে দেবে হাসের মেয়েদের, তার সব জায়গায় পাস। আর যে কবরে ধরা পড়ে যাবে তার মতার বিপদের সীমা থাকবে না। সোনার মানিকের আমার, উম্মাতের পাগল পারা নবী আমার। তালহাকে বলতেছ, তালহা বেটা চলো বাড়ি যাই। দেখি বাড়িতে এখন যে মুয়ানেকা করতেছে, রাসূল পেটের থেকে পাথরগুলো খসে খসে পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যজনিত হয়ে গেলেন, ব্যাপার কি? রাসূল পেটের থেকে পাথরগুলো বেশি আসতেছে, কারণ উম্মাতের পাগল পারা নবী আমার বলে, ও বাবা তালহা, শোনো শোনো শোনো, তোমার ঘরে 3 দিন খানা নাই। আর তুমি মনে মনে ভাবতেছো রাসূলের পেটের থেকে এইবারে পাথর খুঁজে ঘুরে আসতেছে, ব্যাপারটা কি? ও বাবা তালহা, তোমার ঘরে 3 দিন খানা নাই, আর তোমার রাসূলের পেটে 5 দিন হলো কোনো খানা নাই। 5 দিন হলো আমার বাড়িতে চুলা জ্বলে নাই। বেটা তালহা, যেদিন খাইব খানা আমি করিব না, খাইব দিন ও বেটা তালহা করব যে খবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে সবুরকারী আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। বেটা চলো যাই, দেখি বাড়িতে কোনো খানা আছে কিনা। এই কথা বলার পর তালহাকে সঙ্গে করে নিয়ে যায়। যে নিয়ে যাচ্ছে উম্মুল মুমিনিন মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মারে বেটা তারা আছে বাকি বেড়ার আড়ালে। রাসূল আমার বাড়িতে আসবে, আমি আগে সালাম দেব, 90টা রেখে নিয়ে নেব। এই বলে মা সিদ্দিকা দেখতেছে রাসূল আসতে, তাকে কোনো ম্যাপ নাই, নিউট্রাল ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, কিন্তু অপর্যাপ্ত বৃষ্টি আমার আপনার রাসূলের গায়ে পড়তেছে। বলুন মারহাবা। যেই পরে বৃষ্টিগুলা পড়তেছে, বৃষ্টি পড়ার পরে মাঝে চিন্তা করে দিলাম একটা উনানি হাজারা আছে। রাসূল আসবে, আমি সালাম দেবো, গান্ধার মশা বাড়ির মধ্যে নিয়ে যাবো। এই কথা বলার পরে রাসূল আমাদের বাড়িতে ঢুকবে, অমনি সালাম দেবো, আসসালামু আলাইকুম ইয়া রাসূল মারহাবা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি মুআজিজা দিয়েছিলেন আমার আপনার নবীকে। আমার রাসূল ডাইনে যেমন দেখতেন, বামও তেমন দেখতেন, সামনেও যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন, নিচেও তেমন দেখতেন। মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কি মর্যাদা ছিল। উম্মতের কথা মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার যখন পায়খানা করে বসতেন, আমি দেখতাম কি জন্য রাসূল পায়খানা করছেন। আমি ওই জায়গায় আগে দেখতাম মাটি সাথে সাথে গ্রাস করে নিত। সুবহানাল্লাহ। কোনো বন্ধের মেস্তম্ব আতর সাথে সুগ্রান হয়ে গেছে। আর আমার আপনার পায়খানা রাকে রোমাল দিয়ে যায়, হয়তো কথা বলে ঠিক কিনা। একদিনকার ঘটনা, রাসূল অসুস্থ আছে, মা আয়েশা সিদ্দিকা একটা বর্তন নিয়ে দিয়েছেন,
হুজুর এতে প্রস্রাব করেন। এই কথা বলার পর রাত্রে দাসী উম্মে আইনা যখন ঘরটা পরিষ্কার করতেছে, যে পরিষ্কার করে এখন দেখি ঘরটা নিষ্কাম সুগ্রাম বের হয়ে গেছে। কারণটা কি, ব্যাপারটা কি? যত পাচ্ছি যায় নিষ্কাম বলে সুগ্রাম বের হয়ে আসে, যে বের হয়েছে অমনি এখন দেখে একটা বর্তনের থেকে নিষ্কাম বলে চাইতে সুগ্রাম বের আসতেছে। বলুন সোনার মানিকেরা আমার ওই যে যখন মা দাসির উম্মে আমার কাছে লাগাইছে, মুখে লাগাইছে এত সুন্দর গান, খায়া দেখি না কেন যে আপনার আসলে প্রসাদ পান করেছে, এত সুস্বাদু জীবনেও কোনোদিন আমি পাই না, এত মিষ্টি আপনার মধুর চাইতে মিষ্টি, আপনার এই দুধের চাইতে সাদা দেখা যাচ্ছে, এত সুন্দর মিষ্টি। সোনার মানিকেরা আমার এইভাবে তারপরে এখন রবি আমার ডাক্তার বলতেছে, ও আমার মায়েরা, আমার লাল আয়সারে, আমি যেখানে একটা জিনিস রাখছেন সে জিনিসটা কোথায় রাখছো? সেই জিনিসটা কই? বলে হুজুর এখানেই তো ছিল। দাসু মেহমান বলছে কাজ তো শেষ। বলে কি রাখছিল? মা আমার জানছো তো কি রেখেছিল? বলে আমার আসলে প্রস্রাব। সোনার মানিকেরা আমার এখন বলতে আমি রেখা ফেলে দিয়েছি না পান করে কি এখন রাজুকে যেমন করে কেমন করে বলবো? এই কথা বলার পরে কি করছো আমার কাছে বলো, ফেলে দিয়ে যাবো। কোথায় ফেলে দিয়েছ? বলে মা ফেলে যাই নাই, আমি ওটা পেশাব মনে করি নাই, আমি মেস কোম্পানিতে সুগ্রাম বের হইতেছিল, আমি ওটা খেয়ে ফেলে দিয়েছি। এই কথা বলার পরে মা আছে সিদ্দিকা রাসূলের কাছে যখন বলতে গেছে রে রাসূল আমার দাদি উম্মে আইমানকে যখন দেখে কাছে নিয়ে গেছে, দাদি উম্মে আইমান থর করে কাঁদতেছে, না আজকে ভাগ্যে কি আছে। যখন নিয়ে গেছে বলতে কি করতে পারো? হুজুর আপনি বেয়াদব, আপনি আমি খেয়ে ফেলে দিয়েছি। বলে তুমি খালি খেয়ে ফেলে দাও নাই, সাতটা জাহান্নাম তুমি তোমার উপরে হারাম করে দিয়া দাও। শুধু তাই নয় তোমার বংশে 14 বংশ চলে যাবে, আল্লাহ নবী হয়ে যাবে। বলুন মারহাবা সাল্লাল্লাহু সোনার মানিকেরা যখন দরুদ পড়ব, জিকির করে মোহাম্মতে দরুদ পড়ব শোনারা, আপনি যেভাবে বলতেছে বোধহয় আপনাদের ঘুম ধরে গেছে। যখন দরুদ করবো আমার আল্লাহ কালাম থাকবে, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী আমার রাসূলের উপর সর্বদা দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আপনারা মেহেদীনগর থেকে তো দরুদ পড়েন, একদল ফেরেশতা আছে মালাইকাতুস সারা ফেরেশতা আমার রাসূলের রওজায় দরুদটা পৌঁছায়। আমার রাসূল বলে রাত থেকে বলাইয়া, ওই আমার উম্মত বেটা বেটি তোমার দরুদ আমি শুনতে অত্যন্ত খুশি হয়েছি, তোমাদের জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে আসি। একবার যদি হাউজে কাউসারের পানি পান করা যায় 40,000 বছর পর্যন্ত আল্লাহ বান্দা বলে পিপাসা লাগবে না। মারহাবা। তাহলে দরুদ যখন পড়বো মুহাব্বতে দরুদ পড়বো। শোনা দরুদ নামাজের বালাই না, দরুদ কেমন করে পড়বো না, কথা বলে ঠিক কিনা? নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ সম্পর্কে যেহেতু মসজিদের উন্নতি করবে মাহফিল, কথা বলে ঠিক কিনা?